হ্যালো অডিয়েন্স বিন্দু, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এটা হচ্ছে আফ্রিকার দেশ সুদান। তো আমার বিষয়ে আমি আপনাদেরকে আজকে বলবো। আমি একজন সুদান প্রবাসী, দক্ষতায় একজন টেইলার মাস্টার। আর পূর্ব দক্ষতায় আমি আমার একটি দোকান ছিল বাংলাদেশে। আর আমি এখানে আসছি টেলারিং কাজে, জাস্ট টেলারিং কাজে। তো এজেন্সির অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো কথায় আমি এখানে আসছি। আসার পর আমার অবস্থা এবং আমি এখানে এসে কি অবস্থায় আছি, তো সম্পূর্ণ ভিডিও আপনাদের এই ভিডিওর ভিতরে তুলে ধরবো। তো আপনারা চোখ রাখুন এলডি টেকনোলজি চ্যানেল। জাস্ট এলডি টেকনোলজি চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে সুদান সম্পর্কে পরবর্তীতে ভিডিও আপলোড হলে সরাসরি আপনি দেখতে পারেন। তো আপনারও ইচ্ছে হচ্ছে আপনি একজন সুদানে আসবেন এবং বিষয়টা আপনারা দেখবেন। তো আপনারা অনেক খোঁজাখুঁজি করতেছেন ইউটিউবের ভিতরে সুদান সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য, কিন্তু আপনারা পাবেন না। কারণ এদেশে কারণ এদেশে হচ্ছে ওইরকম ব্লগার কিংবা হচ্ছে ট্রাভেল করার জন্য কোনো লোক আসে না। কারণ এই দেশটা অত্যন্ত গরিব। আর এদেশে দেখার মতো ওইরকম কিচ্ছু নেই। সুদান হচ্ছে অত্যন্ত গরিব একটি দেশ। আর এদেশের অবস্থা হচ্ছে এদেশে কোনো সরকার নেই। আর এদেশ হচ্ছে 6 মাস কিংবা 4 মাস পর পর যুদ্ধ হয়। জাস্ট ওরা নিজেরাই যুদ্ধ করে পুরো দেশটা। খার্তুম শহরে এই 3 মাস হবে, আমি আসার 1 মাস পূর্বে যুদ্ধ ঘটেছিল। অবস্থা খুবই ভয়াবহ। আর সারা দেশটাই অনেক যুদ্ধ চলে। তো এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আরেকটা হচ্ছে এদেশের মানুষ এমনিতে খুবই ভালো, কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে একটি করে ছুরি রয়েছে। প্রত্যেকটা মানুষ, ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা মানুষের কাছে একটি করে ছুরি রয়েছে এই জায়গায়। তো আপনার বিপদ আসতে বেশি দেরি হবে না। আর এদেশের মানুষ যেমন ভালো আবার তেমন খারাপ, এতে বলার কিছু নেই। তো এদেশের মানুষ এবং রাস্তাঘাট এবং এর পরিবেশ নিয়ে আমি শুক্রবার একটি ব্লগ ভিডিও আপলোড করব আপনাদের সামনে। তো ব্লগ ভিডিওটা আপনারা দেখবেন। ব্লগ ভিডিওটা আপলোড হবে বিকেল, বাংলাদেশের বিকেল 7টা বাজে, মানে রাত 7টা বাজে ভিডিওটা আপলোড হবে। কারণ এই দেশ আর হচ্ছে বাংলাদেশ টাইমের তফাৎ হচ্ছে 4 ঘন্টা, জাস্ট 4 ঘন্টা। যেমন আমি বলতে চাচ্ছি, এই দেশে যদি 12টা বাজে, তো বাংলাদেশে বাজবে হচ্ছে 4টা, বিকেল 4টা। এই দেশে যদি দুপুর 12টা বাজে, বাংলাদেশে বাজবে বিকেল 4টা। আর আরেকটা তফাৎ হচ্ছে, এই দেশে যদি 1টা বাজে, জাস্ট দুপুর 1টা বাজে, তো বাংলাদেশে বাজবে তখন হচ্ছে 5টা, তখন বাংলাদেশে বাজবে 5টা। সেজন্য আমার ভিডিওটা আপলোড করতে একটু রাত হবে। জাস্ট ভিডিওটা আপলোড হবে বিকেল কিংবা রাত 7টা বাজে। তো আপনারা সকলেই ভিডিওটা দেখবেন। দেখলে বুঝতে পারবেন এদেশের রাস্তাঘাট এবং মানুষ কিভাবে চলাচল করতেছে এবং এদেশের পরিবেশটা কেমন। তো এদেশে আসার পর আমি আমার বিষয় নিয়ে কিছু বলতেছি। এদেশে আসার পর যখন আমার এই ল্যান্ড করলো বিমানটা, তো এদেশের এয়ারপোর্ট দেখেই আমি অনেক হাঁপিয়ে গেছিলাম, অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। এদেশের এয়ারপোর্টের অবস্থা খুবই খারাপ, জঘন্য। সাধারণত একটি ঘরের ভিতরে, মানে হচ্ছে বাংলাদেশে যেমন একটি ঘর, নিম্নমানের ঘর, ঘরের ভিতরে এই দেখা যাচ্ছে কয়েকটা ল্যাপটপ নিয়ে বসে আছে, একটি ফ্যান নিয়ে, কোনো কিচ্ছু নেই। আর জাস্ট ফাঁকা ময়দানে, মানে ফাঁকা মাঠের ভিতরে আপনার হচ্ছে প্লেন ল্যান্ড করতেছে। এদেশে বর্তমান অবস্থা। আর ওইখান থেকে বেরোনোর পর আমি হাইস নিয়ে জাস্ট হচ্ছে হোটেলে গেছিলাম। হোটেলের অবস্থা খুব খারাপ ভাই।
যা বলার কিছু নেই, মানে অত্যন্ত জঘন্য ওই হোটেল গুলা। ওইখানে আমি এক রাত আছিলাম, প্রায় আমার দম বন্ধ হয়ে আসছিল। জাস্ট ওইখানে আসছিলাম এই কারণে, যাতে আমার মেডিকেল করাবে, যাতে মেডিকেলে ফিট নাকি আনফিট এটা দেখার জন্য। জাস্ট আমি মেডিকেল থেকে বেরিয়ে মানে হচ্ছে হোটেলে যায়, থাকতে পারি না, খুবই খারাপ অবস্থা। তারপর পরদিন আমি আমার গন্তব্যস্থানে আমি চলে আসছি। আসার পর এখানে এসে যা দেখলাম, এখানে হচ্ছে টেলারিং এ সেলাই করা হয় জুব্বা এবং পাঞ্জাবি, সুদানি জুব্বা এবং পাঞ্জাবি। পাঞ্জাবির সাথে প্রত্যেকটা পাঞ্জাবির সাথে একটি করে বাংলাদেশি লেডিস সেলোয়ার আছে, আর জুব্বার সাথে কোনো সেলোয়ার নেই। আর এখানে হচ্ছে আমি যেখানে আছি এখানে হচ্ছে প্রত্যেকটা এই প্রতিদিন মানে প্রতিদিন ডিউটির কোনো লিমিট নাই। আপনি 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা হতে পারে, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। এখানে প্রোডাক্ট সেলাই করতে হবে, জাস্ট প্রোডাক্ট সেলাই করতে হবে প্রতিদিন। আমি সেলাই করতেছি এখানে 7টা করে সেলাই করলে আপনি পাবেন হচ্ছে বাংলাদেশি $400, $400। আপনি 7টা করে জব্বা সেলাই করতে পারলে সুদানের, তো বাংলাদেশি $400 লাগবে। ডলার আপনি এখানে বেতন পাবেন। তো এখানে আপনার খরচ টরচ সবকিছু বাদ দিয়ে দেখা যাইতেছে আপনি 42,000 বাংলাদেশের 43,000 টাকা দেশে পাঠাইতে পারবেন এদেশে দর্জি কাজ করে। আর আপনি পুরাতন হয়ে গেলে পরে তখন আপনার বিষয়টা আলাদা। আর আপনি হচ্ছে নতুন অবস্থায় এসেই ম্যাক্সিমাম 2 মাস আপনি হচ্ছে খুবই কষ্টে থাকবেন এবং ভুগতে হবে আপনাকে। দেখা যাইতেছে কত মাসে 20,000 টাকাও কামাইতে পারেন, কত মাসে 36,000 টাকাও কামাইতে পারেন, এর কোনো লিমিট নেই। যখন আপনি প্রতিনিয়ত 7টা করে ড্রেস, আহ 7টা করে প্রোডাক্ট আপনি সেলাই করবেন, তখনই হচ্ছে আপনার বেতন $400 পরিপূর্ণ হবে। এর ভিতরে কোনো একদিন শরীর খারাপ, অসুস্থ, যত যাই কিছু হোক, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার। যদি আপনি একদিন অসুস্থ থাকেন, তো আপনার একদিনের ডিউটি মিস গেলে ওই দিনের বেতন আপনার কেটে নেওয়া হবে, এতে কোনো সন্দেহর ভুল নেই। এখানে যাই হয়ে যাক না কেন, আপনার ডিউটি অবশ্যই করতে হবে। এটা হচ্ছে সুদানের দর্জি কাজের নিয়ম। আর এটা হচ্ছে অত বড় বড় কোম্পানি কিংবা ওই রকম না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে, যেমন হচ্ছে আপনি ধরেন আপনার গ্রাম অঞ্চল থেকে আপনি ঢাকায় যাচ্ছেন দর্জি কাজের জন্য, তো এরকমই হচ্ছে এদেশে। আপনার হচ্ছে ধরেন আপনি দেশে থেকে আপনি বিদেশে আসতেছেন দর্জি কাজের জন্য, তো আপনি দেশে থাকলে হচ্ছে আপনি একটি দোকান থেকে আরেকটি দোকানে ট্রান্সফার হতে পারবেন। তো এইখানে আসার পর দেখা যাইতেছে আপনি তা পারতেছেন না, আপনি অনেক কষ্টে আছেন। এরকমই আর কি জীবনযাপন করা লাগতেছে আমাদের। আর হচ্ছে এদেশের মালিক হচ্ছে এই সুদানি হয় বেশিরভাগ, তো কন্ট্রাক্ট নেয় অনেক বাঙালি। বাঙালি ওরা কন্ট্রাক্ট নিলে হচ্ছে আপনারা তো জানেনই, বাংলাদেশ বাঙালি যে জায়গায় যায় ওই জায়গায় মনে করেন যে জায়গাটা অনেক নষ্ট হয়ে যায়, অনেক সমস্যা হয়। তো বাঙালির অবস্থা তো জানেনই, বাঙালি মনে করেন যে একজন যদি ওপরে যাইতে চায় ওকে চায়না নামানোর জন্য মানে অনেক চেষ্টা করে, মানে ওকে উপরে উঠতে দেবে না, এই হচ্ছে সিস্টেম। আর আপনি যদি বাঙালি বাঙালি থাকেন, তো একজনের প্রতি আরেকজনের হিংসা, এটা সব জায়গায় চলে, তো এটা বিদেশেও চলে। আর মহাজন যদি বাঙালি হয়, তো আপনি অনেক মনে করেন যে খুব কষ্ট পাবেন। আর যদি মহাজন সুদানি হয়, তবে আপনার মনে করেন যে একটু ভালো লাগবে। আর এদেশের পরিবেশ সম্পর্কে আমি ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। জাস্ট এদেশের পরিবেশ সম্পর্কে আমি ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে আহ শুক্রবার বিকেল 7টা বাজে একটি ব্লগ ভিডিও আপলোড হবে আমার এই চ্যানেলের ভিতরে, তো আপনারা ওই ভিডিওটা দেখবেন। তো এই দেশ সম্পর্কে সকল বিস্তারিত নিউজ এবং সকল বিস্তারিত ভিডিও পেতে আমার এই চ্যানেলটি চোখ রাখুন, এলডি মোর্শেদ চ্যানেলটি চোখ রাখুন।